বললেন আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারা বসেন, বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন তাহলে কি জন্য আইছেন? বলে আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলে আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখি। আসলে কেউ বলেন আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলে দেখে ভাই নামাজ পড়ছো, সামনে কাতারে ভাই, আমার বিশ্বাস না। আরে সামনে কাতারে ফিরে বিশ্বাস না হওয়ার কারণ কি? তখন তোর বিশ্বাস হলি কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হলি। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছে, আপনি নামাজ পড়বার গেছেন, আমি প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল? আল্লাহ নবী বলেন আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সে আমি গুনে দেখি নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্য। ওগো নবী, আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলে রাফান আলাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, জবান খুলে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলা তুটে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে রাত 9টার সময় এই দোয়া করে ঘুমাচ্ছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে, এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সাল আগে নামাইকে। রাত 9টার সময় ওঠে তো অনেক কম্বল দিচ্ছে আর বাড়িতে, আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুই, চেতন করার মালিক তুই। আরে শয়তান কি করে ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাবে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার দ্বিতীয়, যেই করতার বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তার লুঙ্গি খুলে আছে, ওটা পড়ারও টাইম হয়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে বিনা ভোটে। বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পাই আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছি ফেরে মাতি সোলগুলি বাড়ি বিয়ে করছো না ভাই, তুমি সোল পানি কুটি নিয়ে যাও বিয়ে না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই চাকরি। জোরে কথা লিখে না, এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও জোরে বলেন কি? আরে জোরে মিডিয়া থেকে তুলিয়া দিল, বিনা ভোটের এমপি চাকরি, এমপি মাথার বল নাই, কেসের জায়গায় খেলা হবে, খেলা হবে। রে কাউরা ফলালু কোথায় রে তুই? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ নবী দরজা জানলা যখন
সুফিয়ান বলতেছে না না না, কয়টা হলো ঠিক হলো তো চলে খামাখা গন্ডগোল করে রাখছে। সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায়, বলে নেতা চলো যাই, বুঝলাম না, বলে বুঝবার তিনি ঘরের মধ্যে চলে ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে আবু সুফিয়ান যে ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের তিন পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখো লিখে হয়, বাইরে দেখলি তো বিপদ রে। আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ করি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে। বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে আলী রে আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করা অনুভব করে বলে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আবু বকর আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল নবীর জায়গাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা, জোরে কোন কথা ঠিক কিনা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো, আমার নবী একটু দুর্বল আছে, এক বউ খাওয়ার মন জোগাড় পারি না, আর একই টাইমে নবী 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের, তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে। আয়েশা মনে মনে বলতেছে আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা, কুমারী বোঝেন না, কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি আয়েশা। আয়েশা ভাবতেছে আমি, নবী আয়েশার দিকে তাকে দেখে আয়েশা তো মনে মনে একটু ভাবলি আছে, নবী বললেন আমি তোমাদের 9 জনকেই বলবো, তবে আজকে বলবো না, আগামীকাল। সব বইরা বলতেছে আয়েশাই তো হবি, তাও নবী যখন বললো না হেকমত কি দেখা যাক। সব বউ যখন চলে গেছে, রাত্রেবেলা নবী এক লোকলা খুরমা খেজুরলে আয়েশার ঘরের দরজা। আশা করে হুজুর আমি জানি তো, আগেই জানি কিন্তু করিনি। রাসূল বলে কি জানো, বলে আপনি সবচেয়ে আমার বেশি ভালো, এই কথা বলবে রাখছি, এই ধর 2টা খেজুরলে, তোর 2টা খেজুর দিলাম, তুই জান কাউকে কোস না। আয়েশার হাতে 2টা খেজুর দিয়ে নবী হাফসার ঘরে গেছে, ডাক দিয়েছে হাফসা হাবুর 2 খেজুর দিয়ে বলতেছে তোমার 2টা খেজুর দিলাম, গভীর রাত্রে কাউকে জান করে না। 9 জন বিবির কাছে গেছে, সব বিবিকে 2টা করে খেজুর দিছে, আর সত্য দিছে কাউকে দান করে না। সকালবেলা সবাই যখন খেলে বলে হুজুর আজকে বলার দিন, তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বললেন রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সব তার মানে কি বুঝলেন, 9 নম্বর স্বামী, জিহাদের ময়দানে 1 নম্বর সেনাপতি, আবার মদিনার মেম্বরে 1 নম্বর রাষ্ট্রপতি। এই কারণে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাইজিদ বোস্তামি জাইনামাজ বিছায়া, মনে আছে না, ভুলে গেছেন, নিচে হলো নাফাক, উপর হলো পাক। 4 রাকাত সালাতুল হাজত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কে মসজিদের উন্নয়ন কল মাহফিল, এই মসজিদের আয়াত করলাম, তারপর আল্লাহ হয় না। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিন্তু পাবার চাও, ওই ভারতের দিকে তাকে তাকালে ফিরাতে হবে, যে ভারত আমাদের পেজ বন্ধ করে দিয়েছে ভাই, ওই যে হতাশা নিয়ে
আফসোস লিখ তারা বলতেছে হ্যাঁ কি খাবো আপনি বলেন তো 11-12 বছরের মধ্যে আজকে যে পেঁয়াজের দাম কম এরকম দেখছেন কত দাম 30 টাকা কেজি কি কথা ইউনুস নবীরে খাইল মাছেতে গিয়া ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান বর্তমানে ক্ষমতার চেয়ারে আল্লাহ দ্বারে বসাইছে সে হলো বিপদের দোয়া ইউনুস বিপদে পড়লে আপনার কোন দোয়া বলেন এখন কে বসে আছে খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না কারণ হাসিনা পড়বে গেলে ইউনুসের নাম মনে হচ্ছে আরে ভাই জানেন বাংলাদেশের খবর ডক্টর ইউনুস সেদিন মাথায় টুপি দিয়ে বলেছেন ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ এই বাংলার যুবকেরা এই বাংলার মুসলমানেরা এই বাংলার নারীরা আল্লাহর ঘর মসজিদের মালিকের গোলামি করো 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবে সমস্ত ভারতের ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে জোরে কথা বলেন না বলেনি আল্লাহ ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত এই ঘরের মালিকের গোলামি করো কি করো তারপরে ইবাদত করো তারপরে কি করবে আল্লাহ আল্লাযী আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না ভারত রিজিক দিবে না রিজিক দিবে আমার আল্লাহ হ্যাঁ আজকে গেছিলাম খেয়েছিলাম আজ করবো দিনের বেলা আলুর ঢপ থেকে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি কি মাল গাছের তা সাইজ যায় খালি মাটি টান দিলে আলু বাড়াবি রে মাটির সাইতে আলু বেশি হবি রে দরকার আমরা ভাত ভাত আলু খাবো কথা নেই ভারতের দিকে খাবার টাকা থাকবো আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দিয়েছে হ্যাঁ চিনি আর কেউ খাই না চিনি আগে 400 চিনি বাদ ভাই আমি দেখছি 20 লোকের মধ্যে 15 জনটা চিনি ছাড়া ভাই চিনি ছাড়া তোরা ভারত চিনি বেশি না কি আছে আমরা কুশের রস খাবো আমরা এই খেজুর গাছের রস খাবো দরকার কথা নেই তোকে চিনি খাবো লাগতে পারি রে মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছে তোরা আলু করতেছে এ পর্যন্ত 3 জন মরেছে ওরা প্রত্যেকটা হাসপাতাল খুলে থাকে ভাই বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রতিদিন 11 থেকে 12,000 লোক ভারত চিকিৎসা করবে এখন যাচ্ছে না আল্লাহ সব যদি ভালো করে দেবো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন আমি এমনি নাযিল করে দিলাম মুমিনেরা তোমাদের যাবতীয় ঔষধ হিসেবে আমি নাযিল করেছি তোর এখন ঠিক না সূরা ফাতিহা সকালবেলা পড়ো 3টা ফুঁক দিয়ে তুমি জামাতে নামাজ পড়তে যাও নামাজে জামাত নামাজ পড়ে এসে ওই পানির মধ্যে 2টা খুরমা খেজুর ভিজা রেখে 1 ঘন্টা পরে খাও আল্লাহ তাআলা সব ব্যায়াম ভালো করে দিবে সুবহানাল্লাহ না কেন রাত্রে শোয়ার সময় আয়তাল করছি একবার করে একে বুক ফাঁক করে বুঝলেন এই কাপড়ের উপর মারলে কিন্তু হবে না বোতাম খুলে দিয়ে আল্লাহ তোর গোটা দেহের জিম্মাদের আমি নিজে নিলাম তুই দাঁতে ঘুম পা সমান আল্লাহ হয় না ও ভারতের দিকে তাকা আছে ব্যাঙ্গালুর যাবি মাদ্রাজ যাবি রে সব ক্ষমতার মালিক কে ভাইজি গোস্তামি প্রতিদার ঘরে যায় নামাজের উপরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে ভাইজি গোস্তামি বলা শুরু করলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই ও দরদি আল্লাহ আমি ভাইজি যদি বাইরে যুবকের কাছে যাইতাম একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়েটার কাছে ঢুকতো আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাইরের যুবক অটোমেটিক ভালো হয়ে যাবে আপনাকে এই রত্নাগাড়ির যদি 2টা মেয়ে বেপর্দা হয় বেশি হবে না সব মেয়ে ভালো কিন্তু 2টা মেয়ে
এই গোটা পাড়া ঘরে ঘরে হাইহিল করে কিলকিল করে এই দুটা মেয়ে কার হয় না? এটা কিন্তু আমি একটু বলে দিছি, দেখুন তো মিল আছে কিনা, যদি থাকে। হ্যাঁ কিরে বাপ আব্বা, 9 বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকা দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মেয়েটার নাম হলো ফাতেমা। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, নবী বারান্দার মধ্যে চলে আসলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে ওকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল। ফাতেমা দৌড়ে এসে বাইরে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজে না, আল্লাহ তার আখিরাতের সাজ তোমায় দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয়। ফাতেমা রে, এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা, আমি চুরি যত্ন করে রাইখা দিলাম। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা, সেই চুরি ফাইলা দিলাম, কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা, তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি, এইটা কখনো কল্পনা করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা, এই চুরি আমি যত্ন করে রাইখা দিলাম, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন আমি তোর গলার মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা সে একদিন কবে? কবে সে একদিন বাবা? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য সাজতে পারবে না, ওই একটা ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা কোনোদিন সাজতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আমার কথাটা আপনারা বুঝতে পারেন নাই? মেয়েরা কয়জন ব্যক্তির জন্য সাজবি? কয়জন? সেই ব্যক্তিকে তো তোর বিয়ে হয়নি, হাইলি করে কিলকিল করে গোটা পাড়া ঘুরিস তার মানে? এই যে আমাকে যুবকেরা, এই যে সোনার চান কলজার যুবকেরা, এরা কি খারাপ? তাই এই বেয়াপর্দা, এই বেয়াপর্দাই তো। আমি যুবকদেরকে কখনো দোষ দেবো না, বুঝতে পারল না যুবকের কি দোষ? এরা এই যে মোবাইল টোবাইল যা দেখতেছে, এই পরিমণি, এই পরিমণি, এক পরিমণি আমাদের যুবকের শরীর শেষ করে দিচ্ছে। লুঙ্গি ট্যান মারে, ওটা আমার যুবকের মোবাইলের দেখে, রাত্রি দরজা জানলা বন্ধ করে শুতে, সকালবেলা ওটা দেখে কেন চোখ কুটুরের মধ্যে গেছে, মনে হয় হিরোইন খায়, গাঁজা খায়, কিছু খায় না। ওই ব্যাপারটা পরিমণি আমার শরীর নষ্ট করছে। এখন ইন্ডিয়ান হারবার খুঁজতেছে, লাভ নাই বাবা, লাভ নাই। আমি তোমাদের অনুরোধ করে দেবো, ও যুবক, মোবাইল অশ্লীল ভিডিও দেখা বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে। ধরে কোন কথা? বুড়া বয়সে কে বাবা কি হবে না? ঠিক আছে, যাক, এই ফাঁকটা বন্ধ করে দিন তো, আর কোনো বসেন। আরে ঘড়ির তো রাত 12টা বাজে গেল রে। 12টার পর আপনারা আবার শুনে না না পাগলা হতো নাকি? যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা সুন্নত। 29শে ডিসেম্বর মাহফিল, 29শে ডিসেম্বর মধ্যে মাহফিল শেষ করা সুন্নত। কয় নাই একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি? রত্নাগিরি আবার আসবো, আসতে গাড়ির তো আমার বাজিয়া গাড়ি কি যে হলো আল্লাহ ভালো জানে। এই যে রত্নাগিরি তুমি ঘুরে আসবো, আর ঘুরে আসলে লাগলো কোন দিক দিয়ে? এইবারই শেষ। কোনো ওয়াজ আমি থুয়ে যাচ্ছি না, আর আমার মা বোনদের জন্য দাঁতের ওয়াজ করা গেছে, তাতে যে কয়টা বাজি বাজি অসুবিধা আছে? আপনারা বলেন তো, এ পর্যন্ত আমি ঘড়ি দেখছি, এইবার দেখছি, কারণ 12টা যখন বাজে তখন একবার দেখা শুনলো। রে ভাইরা, ভাইরা পিছন দাঁড়ায় কেন? ভাই খাবার খাবেন না? বসেন বসেন বসেন, সবাই বসেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার
এই হেড অফিসের মধ্যে ঢুকছি, এই মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে। আল্লাহ মেয়েটাকে তুমি হেদায়েত দাও, মেয়েটাকে তুমি ভালো করে দাও, মেয়েটার মনের মধ্যে ভয় দাও, মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও, বুড়ি হওয়ার ভয় দাও। আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে, তার কাছে যোগাযোগ রাখে, তার সঙ্গে চরিত্র নষ্ট করতে চায়, কিন্তু যেদিন বুড়ি হবি। আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবে? আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতেছো, বুড়া হবা না? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাইজিদ বোস্তামি 4 রাকাত নামাজ শেষ। আচ্ছা 4 রাকাত নামাজ পড়লাম, মেয়েটার হেদায়েত চাইলাম, ইয়া কানা বুদা ইয়া কানাস্তাই, দেখি তো মেয়েটার খবর কি। ডাইরেক্ট দেখা যাবে না, তবে অ্যাঙ্গেলে দেখা যাবে। তাকে দেখে মেয়েটা শাস্তিছে, মানে আরো সাজিচ্ছে। বাইজিদ বোস্তামি ফেরে নামাজ দে, তাহলে কি হলো? নামাজ দে কি হলো রে? আমরা যে এত নামাজ পড়ে টঙ্গির দোয়া করতেছি, আবার সেই টঙ্গির 2 গ্রুপ হয়ে মারামারি হচ্ছে, কারণ কি মনে করতেছেন? ইমাম সাহেব, ইমাম সাহেব আমাকে গ্রামের যে হারে চুরি পাইছে, ইমাম সাহেব আজকে এসার পরে দোয়া করবেন চোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায়। ইমাম সাহেব এসার নামাজ দোয়া বলতে, ভাই জরুরি এলাম, কেউ যাবেন না ভাই, জরুরি এলাম ভাই। আপনারা সবাই বসেন, সবাই বসে গেছে বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে, এই চোরের হাত থেকে বাঁচতে গেলে 3 বার সূরা ইখলাস পড়া লাগবে, 1 বার সূরা ফাতিহা পড়া লাগবে, 11 বার দরুদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ এই রত্নাগাড়িতে আল্লাহ চোরের হাত থেকে বাঁচায় দাও, আল্লাহ কেউ যেন চুরি না করে, এই গ্রামে রহমত বরকত নাজিল করো। চোর আল্লাহর উপর থেকে বলতেছে আমিন, চোর জানলার উপর থেকে বলতেছে আমি, কারণ চোর যাবে তোর দোয়া করে ঘুমাবো ওই সুযোগে আমি। আজকে সুদারু ঘুষারু মদারু হিরোইন খুব সব সারা বিশ্ব ইস্তেমার যে দোয়া ছন্দ 2-1 নামাজই পড়েনি, দোয়াত গেছে, কেউ খবর কি দোয়া করাচ্ছি হুজুর, নামাজ হয়নি হুজুর, নামাজ দোয়া করছে। রে রত্নাগাড়ির যুবকেরা 2,500 লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর রত্নাগাড়ি ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তানা গাড়ো, চোর ঢুকবে মাথা বরাবর 3টা করে বাড়ি মারবে। আপনার বলেন তো চোর কি আমিন করি? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজ পড়ার পরে তাকায় দেখে, অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তেইছে, খালি শাস্তেইছে। বাইজিদ চিন্তা করে দেখলেন যেখানে নামাজ দেওয়া হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লাহর কোরআন। জনগণ ঠিক কিনা? আল কোরআনের আলো দরকার হলে প্রতিটার ঘরেও আলো, আল কোরআনের আলো। জনগণ কথা ঠিক কিনা? ভাইজান এখন আল্লাহর কোরআন দিয়ে বাইজিদ বোস্তামি কি করবে, কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন। কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখান, দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন, আল্লাহ দেখেন। আল্লাহ আমি তো এর থেকে ঠিক মতো দেখতে পাচ্ছি না, এরা টান টান করে চললে কি হয়? হাত নামান, এই কোরআনের পাওয়ার নিজের চোখে আজকে দেখে যান যে কোরআন খালি গরিবের কিতাব না, কোরআন হাফেজ মৌলবীদের কিতাব না, কোরআন হল প্রত্যেকটা মুসলমানের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন সেই কোরআনের পাওয়ার দেখার জন্য যারা হাত তুলেছি, এই মসজিদের উন্নয়ন করবে মাহফিল। প্রথমে মসজিদের কি লাগবে বাবা? আসো, কি লাগবে? টাইস, মানে এখন মাঝে টাইস হয়নি। আচ্ছা এই মসজিদের টাইস আপনার বাহির গ্রামের থেকে নেবেন না নিজের গ্রামের লোকেরাই দেবেন? হ্যাঁ
প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে, আছে না? আমাদের গ্রামের মসজিদ, ওকে গ্রামের মসজিদ। এই জন্য মসজিদের ব্যাপারে বড় বড় যেগুলো আদায় সেগুলো গ্রামের লোকের থেকে দেওয়া লাগে। আর আর এই যে আপনারা যারা দূর বাহির থেকে আইছেন, এই রত্নাগাড়ি কারা কাছে তারা হাত তোলেন, রত্নাগাড়ি তারা হাত তোলেন, এই রত্নাগাড়ি যারা তারা হাত তোলেন, রত্নাগাড়ি আছে আছে, তোমার নাই তা না? আচ্ছা হাত নামান। এই রত্নাগাড়ির বাহিরে যারা তারা একটা হাত তোলেন, যারা বাহিরের লোক, হাত নামান। আচ্ছা ভাই, বাহিরের লোকেরা আপনারা খালি ওয়াশরুম বাড়াচ্ছেন, এগুলো মসজিদ কিছু দেওয়া হবে না? যাবেন? একটা করে টাইলস কয় টাকা করে দাম? এই টাইলস জানে দিবি, মিস্ত্রিও নাই, এরা এই লোকও নাই, এবার কুটু যাবে। এই মসজিদের কেশিয়ার কে? আপনি কি? আপনি সভাপতি? ও আপনি সহসভাপতি এই গ্রামীণ বাড়ি? আপনি টাইলস করে দিবেন, আপনি দেশে করতে দিন না, কি আছে এই গ্রামই তো বাড়ি। কোন ভাই কোন? না আপনি ভর্তি, আপনি কম দেন, এই বেশি দিবেন, অসুবিধা নেই। 5,000 টাকা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি টাইফের জন্য 5,000 টাকা। খুশি না দাদা? তাহলে মার হাবাতে হারে কজন মনে হয় আরো 5,000 নেবেন। ভাইজান আবার কি করে? চাকরি বাকরি নাকি দেখি? জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ভাই 5,000 টাকা টাইসের জন্য করছে দান। দানের ব্যাপারে জোরাজোরি করা অবশ্য ঠিক না, তাই ভাইকে বলবো ভাই 7টা জাহান্নাম রে, আর 2,000 টাকা দিলে আল্লাহ 7টা জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবে। জাহান্নাম কয়টা? ভাই দিয়েছে 5 আর 2,000 2,000 খুব জুলুম মনে হচ্ছে। আপনি মনে করেন এতগুলো লোক লেখেন দোয়া করে দেবো, আল্লাহ তার জন্য তার গোষ্ঠীর জন্য 7টা জাহান্নাম যেন হারাম করে দেয়। 5 তো দিবের কাছে 2টা পারবি না, কম তো দেখি হয়তো গেল না, 3টা বাচ্চা। এটা সব এই গ্রামে বাড়ি কোন? আপনি কোন একটা দিন দেখি সভাপতি সহসভাপতি কি হয়। কিন্তু এক মসজিদের টাইস এই 2 জনই দিবেন পারে না, কিন্তু আমরা অত চাওয়াচাই করতেছি না। দেখি এনারা কতদূর পরে। ওনার কাছে 7 দাবি করছি, আর ওনার কাছে 13 দাবি করে 20 মিনিট করতেছি। গ্যাস হয়ে গেছে 13,000 টাকা দাম চাওয়া হলো, 2 দিন রাগ করে 15,000 দেয়। আমার আপত্তি আছে? কম ভাই কম কম। মানে গত বছর আপনি 10,000 টাইস দিতেন? 10,000 টাকার টাইস আমি এবার যাইনি কিনে কিনে দেবো। সেই টাইস দেয়নি এখন? কিনে দেবে স্যার, যাইনি এখন। ও তাহলে তো ওটা একটা টাইসের সাইজ হয়ে আছে। এদিকে 10 বছর সিমেন্টের দাম 6,10,60, মানে 6,000 হচ্ছে, তাহলে এটা তো হলো না। এই নিচে থাকলো, এটা 7, এটা 6, তাহলে হলো কম কম। খুশি হয়ে গেল এবার 10 কম কম তো দেখা কি হলো। আরে শোনেন, এই বছর আমি আল্লামা সাইদ হুজুর যখন জেলখানার মধ্যে হাসপাতালে হত্যা করলো বুঝলেন, ওই দিন আমি 2 ঘন্টা কান্দিছি। কান্দার পরে আমি মাদ্রাসায় আসলাম, নিয়ত করলাম আল্লামা সাইদ হুজুর নামে একটা অডিটোরিয়াম তৈরি করবো। আপনারা যাই দেখবেন কয়েক লক্ষ টাকা খরচ করে একটা অডিটোরিয়াম হুজুরের নামে তৈরি করছি। শহীদ আল্লামা সাইদ হুজুরের নামে 1টা টাকাও পৃথিবীর কারো কাছ থেকে দান সদ্গে নেওয়া লাগে না ভাই। দান আগে ওয়াজ করে 17 বছর, উপরে 100, ভিতরে 20, এরকম টাকা মোটা করে আমার যা ঠকাচ্ছে না। 17 বছর টাকা। 2007 সালে যখন আমার ছেলেটাকে মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডে এক্সিডেন্ট করে, তারপরে চিন্তা করলাম ও না মরে যাই মরতাম, তাহলে তো আমার অবস্থা শেষ। কিসের তখন ফেসবুক নাই, ইউটিউব নাই, মরে গেলি বক্তা শেষ। কে রে মরে গেলি শেষ, কি করা যায়? ওই 7 সাল থেকে টাকা জমাতে জমাতে 14 সালে আমি 12-13 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসায় 3খানা করার নিয়ত করলাম। কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে কাম করি, আস্তে আস্তে কিনতে কিনতে এখন 235 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা, 3খানা, সাইদ হুজুরের অডিটোরিয়াম কমপ্লেক্স সব কিছু তৈরি হয়েছে। 1 টাকাও
পৃথিবীর কারো কাছ থেকে দান সদ্গা নেওয়া হয়নি, সমস্ত টাকা হলো আপনাদের দেওয়া ওয়াজের টাকা। আপনাদের বাড়ি কি ঢাকা? এই দুর্গাপুর খালি 5 ফিট যাবে, খালি জল জল করে জ্বলতেছে, জলে কোন কথা ঠিক কিনা? তাহলে এই ভাই কেন পারবি না? 10,000 গতবার দিচ্ছে, এবার 10,000 আল্লাহর ঘর দিবি। এটা কি সিনেমা হল দিচ্ছে? পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে আল্লাহর ঘর। মরে খাও, কোনো অসুবিধা নাই। মসজিদে যত তোমার টাইজের বলে সেজদা দিবে, সোনাবের আলা করবে, ওই সবগুলো আল্লাহ কবরে পাঠিয়ে দিবে। এই জন্যে আমি ভাইয়ের কাছে বলতেছি 7, আমার ভাইয়ের কাছে 10, আর কোনো চাপাচাপি নেই। ওই 10,000 দিবে, তাতে কতবার সেটাই দেয়নি, সেটাও দিবে, এটাও দিবে। আপনি আস্তে আস্তে দিবেন, চাপ নেই। এই মসজিদের কেশিয়ার কেন? মসজিদের কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার? ও এই পদ আপনি? তাহলে আমার সাহা ভুলই হয়নি ভাই। একেবারে সভাপতি আমার মসজিদের কেশিয়ার, তার সেক্রেটারিকে আপনি করেন, আমি সেক্রেটারি, তাহলে তো সাহেব আসেনি উনি। এখন ঠান্ডার খারাপ থাকার টাইম আছে। রাত 12টা হয়ে গেছে, ওয়াজের শেষের দিকে বাইজির মুস্তামি কোরআনের পাওয়ার এখন জনগণ আপনারা দেখবেন। জনগণ কথা ঠিক না? তার আগে আমি চাইছি আপনাদের কাছে, আপনাদের ভিতরে এমন কোনো জামাই নাই যে হুজুর আমরা এই রত্নাগাড়ি গ্রামের জামাই, শ্বশুরের যে আমি অসুবিধা রয়েছি, কিন্তু মসজিদের জন্য আমি 2,000 টাকা টাইলস দেবো, এরকম কোনো জামাই আপনাদের মধ্যে নাই। একটা জামাই দেখি খারাপ অন্ত বাবা, এরা জামাই দাওয়াত দিয়ে ল্যাব দিয়ে ঘুমাতেছে। কিসের মাহাফের জামাই? যে বড় মেলা লাগিয়েছে জামাই, হায় হায় জামাই রে, একটা জামাই নাই, এর মধ্যে একটা জামাই। আমি দোয়া করে দেবো নবীর জামাই হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। বলেন একটা জামাই ওঠেন তো দেখি। এবারে আপনাদের রত্নাগাড়ি কি জামাই ছাড়া গেলাম নাকি রে? একটা জামাই উঠবি না তাই বলে? একটা জামাই ওঠেন তো দেখি। কোনটা জামাই? খালিটা ওঠো, এর মধ্যে আসে বাবা, দেখে দেও নাকি কে জামাই? এবার তোমার বাড়ি কুটি বাবা, তুমি জামাই কোনটা সেটা বাবা? সমর্থন দেখি না কেবল, দেখলেই দেওয়া লাগবে। হায় হায়, এই রত্নাগাড়ির লোকেরা আপনারা না দিলেও মসজিদে চাইছিল, যত আল্লাহর বান্দার বাহির থেকে আইছে, পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বের করতে পারবো দেখি। আমাদের গামছা আছে, তাহলে বলে আল্লাহ ঘরে করে দিবেন। এরা না দেয় না দেখলে আবু জেহেল কামান ঘরের বাড়ি, তারপর নামাজ পড়া শুরু হয়েছে। ধরে কথা কন না কেন? তোমার কথা রত্নাগাড়ির লোকেদের টাইস হবে, আপনি করতে হবে না? আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে হুজুর আমি রত্নাগাড়ি মসজিদের জন্য 500 টাকা দান করলাম? অন্তত 2টা টাইস হবে। কোন আল্লাহর পাগল আছে যে 500 টাকা আমি দান করলাম আল্লাহর ঘরের জন্য? পৃথিবীর যেখানে থাক না ঘর তো আল্লাহ। আমি 2000 টাকা এই তো ওয়ার্ডের মেম্বার, বান্দাই গেলার আমার মামা বর্তমান মেম্বার, বর্তমান মেম্বার আমার ভাগিনা, ওনার বাবা আমার অত্যন্ত মহব্বতের মানুষ চলে গেছেন। কি সুন্দর চেহারা, তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহ সেরি মেম্বার হয়ে 2,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার বাড়ি কোথায় বাবা? ছেড়ে নিয়েছেন? আপনি বাড়ি মাশাআল্লাহ 200 টাকা দান করছে। আল্লাহ মাহফিলের মধ্যে থেকে আল্লাহ দান কবুল করেন। এখানে বাড়ি এই গ্রামে। এখানে 500 টাকা দিয়ে আপনি পকেট হাতাচ্ছেন, তার মানে 5টা টাইল দেওয়া লাগবে। কি করছেন? এটাই সভাপতি। তা আপনার আগে একটু কি বিপদ পারে। এরা হচ্ছে মাহফিলের সভাপতি, আবার মসজিদের কেশিয়ার, আর ওরা হলো মাহফিলের মসজিদের সভাপতি। কন কন 5,000 টাকা লগর টাকা লাগবে না, বাকি 10,000 টাকা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাবার জন্য একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেবের 10,000। আচ্ছা মসজিদের সভাপতি করে কি আপনাকে আর ভুল করছেন? তা আপনি দৌড় দিলেন কিছু না কয়ে। আপনি কি দিচ্ছেন আগে না দিবেন না? মিজানুর রহমান অসুস্থ বইয়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ বউকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে গান আমিন। কেন গামছা নিয়ে যায় না কেন? এই ব্যাগ নিয়ে যায় না কেন?
ভিতরে যান 10, 20, 50, 100 টাকা চা হবে, খালি টাইপ খেতে লাগবে, আর তো কিছু লাগবে না নাকি? আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি নগদে 5,000 টাকা করেন মারহাবা। 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। কি দিবেন বাবা? না বাড়ি মুগলেসার রহমান মুখলেসার রহমান বান্দাই খানা থেকে আল্লাহ তোমার ঘরের জন্য রত্নাগাড়ি, আল্লাহ তোমার ঘরের জন্য 1,000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। সবার কৃষি এসে মা বলেন কৃষি টাকা দান করছে। সবার কৃষি আর এরা সবার একটা কৃষি আর এরা দানে চাই। তুই সারা 4 দিন করবি রে বাবা, একবার আদায় করে আবার ওয়াজ করবো, আবার আদায় করবো, এই করতে তো সারা রাত যাবি রে। মাহফিলের কেশিয়ার 300 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ বাবা, এই কাক দিতে রে গামছা ধরবে রে, এ ভালো করে ধরো। ময়নারা ব্যাগ নাই কেন? শপিং ব্যাগ নাই? ও পিছন থেকে ধরছে, চারিদিকে ধরছে, আপনার দেন সবাই আল্লাহ হচ্ছে যে যা পারেন দেন। বিশ্বাস করবে দান আপনার জীবনের শেষ দান হতে পারে বাবা। সিমেন্ট দেন না কেন? আল্লাহর ঘর মসজিদে টাইলস লাগাবে, 1 বস্তা 1 বস্তা সিমেন্ট দেওয়া যায় না? দিয়ে আল্লাহ বোঝে মন কায়নানিতে কতক্ষণ একটু মহব্বত না দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। কি ইনসান গোয়ালপাড়া ইনসান 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। একটা জিনিস আমি জীবনের প্রথম রেকর্ড করলাম, সেটা হলো রত্নাগাড়ির একটা জামাই নেই। এটা একটা রেকর্ড। কি কথা রে! একটা জামাই উঠলে আমি দোয়া করতাম, নবী ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। একটা জামাই নেই। আশরাফ আলী আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। আপনার দেখবেন কতগুলো গাড়ি টিকিট কিন্তু কাউন্টারে কাটে, কাউন্টারে কাটে লাগে না? দামি দামি যতগুলো বাস আছে, আপনার বলেন তো বাসের টিকিট কি বাসের মধ্যেই না কাউন্টারে? রত্নাগাড়ির আমার মনে হয় কাউন্টারে কাম সারছে, মনে হচ্ছে কাউন্টারে কাম সারছে, এদের বাসের মধ্যে কাম হচ্ছে না। ঠিক মনে হচ্ছে তাই। আপনার কি কাউন্টারে কাম করছেন? কাউন্টারের ভিতরে সেরকম নয়। তাহলে একটা জামাই সেট কিনা কত মাহফিল জীবনে করলাম বারে। আমি আপনাদের রানীনগর এক গ্রাম জামাইয়ের কাছ থেকে একটা গরু তুলছিলাম, খালি জামাইরা। আগামী বছর চলে সব হবে, গরু দিয়ে মাছ খালি কাঁটা কখন কিনবি ঢুকবি দরকার নেই, জামাইয়ের একটা গরু দিয়ে বলা মাত্র 10 মিনিটে গরুটা গেছে। আর এই গ্রামের জামা একটু টাইট চাচ্ছি সাথে না রে, যাক অসুবিধা কি? সবাই একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা খেয়াল করতেছেন না? এরে তোমার ফিরে আসো, আরে তোমার ফিরে আসো রে। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ এই কোরআনের পাওয়ার দেখানোর জন্য ওই পতিতার মেয়ের ঘরে
তেলাওয়াত শুরু করলেন, আমি সেইটাই আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম। আর একবার শোনেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাইজিদ মুস্তামিদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মামা আসি মসজিদের সেক্রেটারি সাহেবের জামাই 2000 টাকা দান করছে, একটা জামাই পাওয়া গেল। এই সেক্রেটারি সাহেব, আপনি দান করছেন? কোনটা সেক্রেটারি? আচ্ছা, আপনার এইরকম দায়িত্ব করলো ভান্ডারখানা মানে কি? হ্যাঁ হ্যাঁ, ভান্ডারখানা মানে কি যে ভান্ডারের করতে ভাই, কিসের ভান্ডার? বাইজিদ মুস্তামিদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই খারাপ মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ মুস্তামিদের পিছনে চুপটি করে বসে গেছে। আপনার বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি? যত প্রকার গান আমরা শুনলাম এই 2-1 বছরের মধ্যে, মনে হচ্ছিল এই গান হলো সুপার হিট, এই গানের মতন হিট আর কিছু থাকবে না। শোনার 2-4-5 দিন পরেই দেখে ওই গানকে কভার গেলে এত বাদাম বাদাম। আমার ছোট ভাইটা তখন বলছিল বাদাম বাদাম, কোরআন দেখে ভালোই লাগতেছে। 4-5 দিন পর দেখো বাদাম বাদাম ঠাস করে চর মারতে করে বাদাম। তার মানে বোঝা গেল যত গান সুপার হিট হোক, 1বার 2বার 3-4 বার শোনার পর আর ভালো লাগে না। আর আল্লাহর কোরআনের সূরা ফাতিহা ওই 10 বছর থেকে আমরা শুরু করেছি, এখন 70 বছর বয়স পর্যন্ত সূরা ফাতিহা আমরা পড়তেছি, প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে বারবার। তারপরেও কোনোদিন মন বলল না পড়তে ভালো লাগতেছে না। এটাই হলো কোরআনের বোঝা, এইটাই হলো কোরআনের পাওয়ার। বাইজিদ মুস্তামিদ আল্লাহর কোরআন পড়তেছে, আর মেয়েটা বাইজিদ মুস্তামিদের পিছনে এসে ফুফায় ফুফায় কাঁদতেছে। বাইজিদ মুস্তামিদ তাকায় দেখে মেয়েটার সামনে নাই, মেয়েটা পিছন দিকে বসে কান্দে। মেয়েটা জবান করে বলতেছে, আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু খারাপ জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যখন আপনি আসলেন, এই কোরআন তো দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, কোরআন হলো নূর। আল্লাহ তোমার এক বাবলু জামাই নাকি জামাই বাবলু জামাই পানাই বাবলু পানাই 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ পানাই বাবলুর দামকে আল্লাহ আপনি কবুল করেন, যেরকম আমিন। এরকম যারা সিমেন্ট দিবেন 2-1 বস্তা করে আল্লাহর ঘরে সিমেন্ট দিবেন, ঘরটা হলো আমার আল্লাহ। সবাই একটু টাইলস করবার চাই, সিমেন্ট লাগবে ভাই, জানিয়ে জন্য সবাই একটু দিবেন। যেটা বলতেছিলাম, মেয়েটা পিছন দিক থেকে বলে, আল্লাহর ওলি, যে ঘরের মধ্যে যুবকেরা ঢুকে আমাকে হাসতো নাস্ত করে, কিন্তু আজকে আপনাকে দেখলাম 24 ঘন্টার বুকিং নেওয়ার পরে এই পতিতার ঘরে ঢুকে আপনি যায় নামাজ দিছে, আপনি নামাজ পড়ে কান্নাকাটি করলেন। আপনার কান্নাকাটি দেখে আমার হাসি লাগছে। আমার মতন খারাপ মেয়ের ঘরে আমার হেদায়েতের জন্য কাঁদতেছে। আমি কোনোদিনকে হেদায়েত পাবো, আমার জন্য কি আল্লাহ কোনোদিন হেদায়েত দিবে? কিন্তু নামাজ শেষ করে আপনি যখন কোরআন পড়তেছেন, ওই কোরআনের শব্দগুলো আমার কানের মধ্যে ঢুকে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার নানি ছিল পতিতা, ওই নানির পেট থেকে আমার মা হলো পতিতা, সেই মায়ের পেট থেকে আমি হলাম একটা খারাপ ভ্রষ্টা পতিতা নারী। ওগো আল্লাহর ওলি, আল্লাহ কি আমাকে মাফ করবে? বাইজিদ মুস্তামিদ বলে, আল্লাহ তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। সুবহানাল্লাহ বলনা কেন? আল্লাহ পাপ ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপী যদি তওবা করে, পাপী যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দেয়। ও মা, তুমি যদি আজ থেকে নিয়ত করো আর কোনোদিন খারাপই করবো না, তুমি ফিরে আসো আল্লাহর রাস্তায়, তওবা করো, কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
মেয়েটা তওবা করে কলমা শাহাদাত পড়ে কাঁদতে কাঁদতে ব্যাক ডোর দিয়া যখন বের হয়ে যায়, মেয়েরা যখন বের হয়ে গেছে, এমন সময় মুরব্বী যুবক সবাই মিলা ওই পতিতার ঘরের দরজায় চিল্লা চিল্লি করতেছে, বাইজিদ রে 24 ঘন্টার বুকিং নিয়ে তুমি পতিতার ঘরের মধ্যে মৌজ করতেছো, আরাম করতেছো, আজকে তোমরা দরজা ভেঙে তোমাকে বের করে ওই পতিতার সঙ্গে তোমার বিয়া দিব। এই কথা সবাই যখন দরজায় চিল্লা চিল্লি করে, দরজা ভাঙ্গার আগে বাইজিদ বস্তাও নিজেই দরজা খুলে দেয়। যুবকেরা ঘরের মধ্যে এসে দেখে গোটা ঘর নিষ্কাম্বরের সুগন্ধ, জায়নামাজ বিছানো হয়েছে, আর আল্লাহর কোরআন শরীফ রেহালের উপরে। গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়েটার ঘরের মধ্যে নেই। যুবকরা বলে, আল্লাহ বাইজিদ, এই খারাপ মেয়েটা কোথায়? যে মেয়েটাকে 24 ঘন্টার জন্য বুকিং করলেন, সে মেয়েটা এখন কোন জায়গায়? বাইজিদ বলতেছে, পতিতালয় ভালো হয়েছে, খারাপ মেয়েটা হেদায়েতের মালা গলায় পরে ব্যাকডোর দিয়ে চলে গেছে। সমস্ত যুবক বৃদ্ধরা কান্দার বলে, অলি গো, আপনার মতন ভালো মানুষ খারাপ জায়গায় গেলে সে খারাপ জায়গা যদি ভালো হয়ে যায়, আজকে বাংলাদেশের সংসদ যতই খারাপ হোক না কেন, ওখানে আর খারাপ মানুষকে আমরা পাঠাবার চাই না, আমরা ভালো মানুষকে আল্লাহর কোরআন দিয়ে পাঠাবার চাই। ধরে বলেন ঠিক কি না? কয়েকদিন পরে বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে ওই পতিতা নারীটা আল্লাহ তার আমল এবং পর্দা তওবা দেখে ফাতেমার সঙ্গে তাকে কবুল করেছে। আজকের আলোচনায় আপনাদের সামনে যে আমি যে বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই বুঝবার পারছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দেন। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল ফজরের নামাজ আমাদের মসজিদের জামাতের সঙ্গে আদায় করলে টাইসের চাইতে বেশি উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আকের পুরা মসজিদে আমি ঢুকলাম, আসরের নামাজ পড়লাম, কি সুন্দর টাইস, এক একটা টাইস হলো 24 সাদা টাইস, সেই সুন্দর টাইস গেল দেখি ধুলে খেটে মর্তিন সাহেব লাইট দেন না, ধুলে হুজুর লাভ লাভ কি? হুজুর আজান দিয়ে আঁকামত দেখেও আসে না, আজান আঁকামত দেখেও আসে না, খাওয়া লাইট দেখি। দেখেন আমার জায়গা পরিষ্কার আছে, ওর জায়গা দেখি আমি আয়সা গামছার দিয়ে বাড়ি মারে, বুঝলেন? টাইস দুই গামছার বাড়ি মারে পরিষ্কার, আল্লাহ নামাজ কেউ আসে না, হুজুর কেউ আসে না। খালি টাইলস লাগালে তো কাম হবে না। মুসল্লি আসলে মুসল্লি আসলে ওলা ধুলিয়া বালি সব কাপড়ের সাথে উঠছে, জোরে করে ধার দেওয়া লাগবে। এখন আপনারা টাইলস লাগাবেন, ফজর নামাজ কি করবেন? এদের টাইলসের বাপ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে। জোরে করে কথা ঠিক কিনা? রত্নাকারী মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। দেন এখানে একজন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আব্দুল সত্তার পানাই গ্রামের লোকে দান করতেছে। আর একজন আব্দুল আজিজ, উনিও 1 বস্তা সিমেন্ট দিছে। আল্লাহ বান্দারা যারাই দিবেন অবশ্যই আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ। এক জামাই, গরিব জামাই বাড়ি 100 টাকা দিছে, বাড়ি দেখ সব টাকা খরচ করছে, পরে বাকি দিবেন। আলু টালু লাগান নেই, এবার না হালু বালু করা না লাগে, যত আলু লাগাছে ভাই আল্লাহ সব আমাদের মধ্যে বরকত দেখ। ধরে করেন আমিন, দোয়া করে দিবেন। তোমারও কার মধ্যে ক্যাঙ্কার দিবেন না না না, মোনাজাত আর তবারক একসাথে দিলে যদি কোনো সময় আল্লাহ বাদ দিয়ে তবারক দিয়ে মন যায়, তাহলে শিরক হয়ে যাবে। শিরক হবে না? আল্লাহ আল্লাহ ফটকে টুবলা দিছে। এই জন্য মোনাজাত মানে কি কানে কানে এমনভাবে আল্লাহর সাথে মোনাজাত করতে হবে যে বান্দার আল্লাহ একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 জাত পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টর মারলে যেরকম চিনি পানির মধ্যে বিলীন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করে ঠিক একই অবস্থা। আমরা কার কাছে হাত তুলি? আমাদের কাছে আল্লাহ দরকার না তবারক দরকার? তবারকও দরকার আছে, তবারক করে পবিত্র খাবার, অসুবিধা নেই। তবারকের জন্য ওয়াজ ভাড়া চাই। আমরা কি করেন এখন 12:30 বাজতেছে, বাংলাদেশের যত জায়গা ওয়াজ করতে যায় 1.5 ঘন্টার উপর আর ওয়াজই করি না। আজকে আপনাদের একটু বোনাস দিলে
এলাকার লোক থেকে বোনাস দিলাম। হ্যাঁ, তাই বলে ফজর নামাজ কাজা করলে আল্লাহ তো আমার থাকবে না। তোকে এত রাত ধরে ওয়াজ করে কে কথা রে? কথাটা বুঝতেছেন না? যারা নামাজের ধান্দা নেয় তারা খালি করে আরো বাড়ান আরো বাড়ান, আর যারা নামাজ জামাতে পড়বে এরা চিন্তা করে গেছে আজ কি হবে। আল্লাহ নবী ইসমে কামুদ আহিয়া করে ঘুমায় যাবে, আল্লাহ তাআলা 2 ঘন্টার মধ্যে শান্তির ঘুম দিবি, ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ জামাতে ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে আদায় করছে, মেয়েদের মধ্যে সব মিলে 7,000। হ্যাঁ, এরা গামছা তো ফাঁকি পাইছে রে। মেয়ে মরদ মিলে বলে 7,000 টাকা গামছা দিচ্ছে। আল্লাহ, এ তো মসজিদের দান বাক্স লাগার হচ্ছে, খালি ছোট ছোট লোক নাচছে। পকেটের মধ্যে 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে। কোনটা দিব? 10। ও সকাল আদায় হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকালে যে গ্রাম আদায় হয় সেই গ্রামের মেয়েরা রাত্রে দেয় না, সকালেই দিবে, সকালে জামাইরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকালে হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈ কেরাম, তাবেঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরিহাদ দিয়ে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা বাবা হারাই 3 যারা হাত তুলেছি আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। এই রত্নাগাড়ি মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজন যে রত্নাগাড়ি মসজিদ কেন্দ্রিক করা হলো আল্লাহ, এই মসজিদে নগরে মাঝিতে যারা দান করলো আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির কেশিয়ার আল্লাহ, সকলকেই জান্নাতে কবুল করো। ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের কবুল করো। পর্দার অন্তরাল মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নিয়ত দেখা সেটা তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকল জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।